সরস্বতী পূজার পরের দিন দিদির এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছিলাম। তো ওদের পাড়ায় খুব সুন্দর সরস্বতী ঠাকুর করেছে, আর প্যান্ডেলটাও দারুণ সুন্দর করেছে। আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন দেখছি একজন বয়স্ক মাসিমা ঠাকুর দেখতে এসেছেন, প্রণাম করছিলেন। তো আমাকে দেখে দাঁড়িয়ে গেল, তাই আমি ওনারও একটু ছবিটা নিয়ে নিলাম। আমরাও ঠাকুরটা প্রণাম করে দিদির বান্ধবীর বাড়িতে গেলাম। ওখানে গিয়ে আমার খুব ভালো লাগলো, কারণ ওদের বাড়িতে খুব সুন্দর সুন্দর পাখি আছে, ফুল আছে। তো কিছু কিছু জিনিস আমি ভিডিও করে এনেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কি কামড়াবে কামড়াবে দেখো ফটো তুলে। কি ঠোঁটটা একেবারে লাল, ঠোঁটটা লাল, মিঠু 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 মিঠু। আর খুব সুন্দর সুন্দর লাভ বার্ডস আছে, কালারগুলো অদ্ভুত। আমি ঠিক করে ছবিটা তুলতে পারিনি। প্রচুর পাখি ওদের, পাখিগুলো দেখে আমার মনটা ভরে গেল। এত সুন্দর পাখি। দেখা যাচ্ছে না। এটা ফাঁকা পেয়েছিল ফুল খুলবার সময় ওই নাতনিটা ওই টুম্পার মেয়েটা দুটোই খুলে দিয়েছিল, দু তিনটে উঠেছিল। খুব সুন্দর ডালিয়া ফুল ফুটে আছে, চন্দ্রমল্লিকা, গাঁদা। এটা টবে লাগানো একটা আম গাছ, বছরে 3 বার আম হয়। খুব সুন্দর, অনেক ফুলও হয়েছে শীতকালে, টমেটো হয়েছে। পুজো দিই তো নানান রকম ফুল লাগাতো। হ্যাঁ। আর এটা আমার দিদির বাড়িতে স্ট্রবেরি গাছ আর ক্যাপসিকাম গাছ। এছাড়া অনেক ফুলের গাছও ওদের আছে, পাশে একটা খালি জায়গা আছে, ওখানে প্রচুর বাগান করে। তো সেগুলোর ছবি আমার তোলা হয়নি।